দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যা, ধর্ম অবমাননার প্রমাণ পায়নি র্যাব। ময়মনসিংহের ভালুকায় গাছে ঝুলিয়ে পিটিয়ে এবং আগুন দিয়ে দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যার ঘটনায় ধর্ম অবমাননার প্রমাণ পায়নি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মামলা হওয়ায় এই ঘটনায় এখন পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব অধিনায়ক বলেছেন, ধর্ম অবমাননার বিষয়টি খুবই অস্পষ্ট। তিনি কি বলেছেন, কাকে বলেছেন, এটি খোঁজার চেষ্টা করলেও কেউ এটি বলতে পারেনি। কারো সঙ্গে পূর্বশত্রুতা ছিল কিনা সেটিও আমরা তদন্ত করে দেখব। ঘটনার সূত্রপাত কার সঙ্গে হয়েছে সেটি শনাক্ত করা যায়নি। আমরা জানতে পেরেছি কাজ করার সময় ফ্লোরেই বাকবিতণ্ডা শুরু হয় এবং তাকে কোনোভাবেই আর কারখানার ভেতরে রাখা যাচ্ছিল না। ভিডিও ফুটেজ দেখে আমরা আসামিদেরকে ধরেছি। কী কারণে ঘটনা ঘটেছে সেটি উদ্ঘাটন এবং জড়িত সবাইকে ধরতে আমরা চেষ্টা চালাচ্ছি। আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য বেরিয়ে আসবে। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ভালুকায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তির অভিযোগে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর তার লাশে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় 2 ঘন্টা অবরোধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অর্ধপোড়া লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।